এই প্রিপোজিশন বোর্ড কোশ্চেন অবশ্যই আমরা একটু খেয়াল করবো আসলে কোথায় কোনটা প্রিপোজিশন বসে তোমাকে এটা জানতে হবে। বলছে যে মিস্টার রেজা ওয়ার্কস, মিস্টার রেজা কাজ করে, আসলে কি হিসেবে কাজ করে এটা যদি বসাতে যাই তাহলে হিসেবে আমরা অ্যাজ দিতে পারবো। কি অ্যাজ, তাহলে এখানে লিখতে পারি ভাবে মিস্টার রেজা ওয়ার্কস, মিস্টার রেজা কাজ করে কি হিসেবে, অ্যাজ এ ক্লার্ক, ক্লার্ক করণিক হিসেবে ইন এ লোকাল স্কুল, স্থানীয় বিদ্যালয়ে। হি ইজ পোর, সে গরিব, বাট অনেস্ট, কিন্তু সৎ। হিজ অনেস্টি ইজ নান, দেখো নান এমন একটা শব্দ যার পরে সবসময় টু বসে। কি বসে? টু বসে। হি ইজ নান টু এভরিওয়ান, সে সকলের কাছে পরিচিত। ইন হিজ লোকালিটি, তার এলাকায়। হি অফেন, সে প্রায়। সাফার্স, সাফার্স এর পর কি হয়? সাফার্স ফ্রম, সাফার্স এর পর কি বসে? ফ্রম বসে। হি অফেন সাফার্স, সে প্রায় ভোগে। কিসে ভোগে? হাগা, ক্ষুধায়। হি ইজ ডিপ্রাইভ, এখানে ডিপ্রাইভ, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? অফ হবে। ডিপ্রাইভ অফ মানে বঞ্চিত। ডিপ্রাইভ অফ মানে কি? বঞ্চিত। তাহলে হি ইজ ডিপ্রাইভড অফ, সে বঞ্চিত কি থেকে? কমফোর্ট, আরাম, স্বস্তি। এন্ড মেনি আদার থিং, এবং অন্যান্য জিনিস থেকে। নেভারথেলেস, এতটা সত্ত্বেও, হি ডাজ নট, সে দেখো সে আশা করে না। লং, লং মানে কি? এখানে প্রত্যাশা করা। লং ফর, লং ফর মানে প্রত্যাশা করা। তাহলে হি ডাজ নট লং ফর, সে প্রত্যাশা করে না কিসের? ওয়েলথ, সম্পদের। হি নেভার হ্যাঙ্কার্স, সে কখনো দৌড়ায় না। হ্যাঙ্কার্স এর পর সবসময় আফটার বসে। কি বসে? আফটার। তাহলে হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম এন্ড ফেম। নেম এন্ড ফেম মানে হচ্ছে যশ, খ্যাতি বা সুনাম। তাহলে হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম এন্ড ফেম, সে কখনোই সুনামের পিছনে দৌড়ায় না। হি লিভস হিজ লাইফ, সে জীবন যাপন করে কিভাবে? বাই, দেখো লিভস বাই, কে কিভাবে জীবন যাপন করে তখন আমরা বাই ব্যবহার করব। হি লিভস হিজ লাইফ বাই অনেস্ট মিনস, সৎ উপায়ে জীবন যাপন করে। হি স্যাটিসফাইড, সে সন্তুষ্ট। কি নিয়ে সন্তুষ্ট? যে নিয়ে, নিয়ে কথাটার ক্ষেত্রে তাহলে উইথ কি হবে? উইথ। হি স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, তার যা আছে তাই নিয়ে সে সন্তুষ্ট। বাট কিন্তু সামটাইমস, মাঝে মাঝে, হি রানস ইনটু ডেট, রানস ইনটু ডেট মানে কি? বিপদগ্রস্ত হওয়া বা ঋণে পড়া। And poverty is responsible, responsible এর পর কি হবে? for হবে। responsible for, দায়ী, for this death, ঋণের জন্য। however, যাই হোক, he does not likes to depend, depend একটা appropriate preposition, এরপরে সবসময় on বসে। depend on others, সে অন্যের উপর নির্ভর করতে পছন্দ করে না। এভাবে প্র্যাকটিস করো বোর্ড কোশ্চেন গুলো, ইনশাআল্লাহ ভালো কিছু অ্যাচিভ করতে পারবে। ধন্যবাদ।